আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স অধ্যায় ৩ নিয়ে। অধ্যায় ৩ এর খুব ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। জিটিও এর টার্ন অন এবং টার্ন অফ প্রসেস খুব ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষায় বারবার আসতেছে এই কোশ্চেনটা, তাই খুব ভালোভাবে ক্লাসটা করো। আচ্ছা, কি বলছি? জিটিও এর টার্ন অন এবং টার্ন অফ প্রসেস। জিটিওটা কি? জিটিওটা হলো গেট টার্ন অফ থাইরিস্টর। গেট টার্ন অফ থাইরিস্টর মানে বোঝাচ্ছে কি, গেটের মাধ্যমে কি টার্ন অন টার্ন অফ করে থাকবা তুমি। দেখো, জিটিও আর এসিআর অনেকটা সেম। দেখো, এসিআর এর গঠনটা এরকম, পি এন পি এন, উপরে এনোড যদি দেই নিচে ক্যাথোড। দেখো, চারটা স্তর, এনোড থেকে ক্যাথোড। এটা হলো এসিআর এর গঠন। এখন যদি আসো জিটিও এর গঠনটা, জিটিওতে এটা যদি পি দেও, এটা হবে এন প্লাস এন, আর একটা পি থাকবে, এনোড, এন প্লাস এটা হলো ক্যাথোড গেট। তাহলে দেখো, এসিআর এর ক্ষেত্রে চারটা স্তর, এনোড ক্যাথোড দুইটা টার্মিনাল। এই জিটিওর ক্ষেত্রে, এটা জিটিওর গঠন, জিটিওর গঠনে দেখো পাঁচটা স্তর, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা স্তর। দেখো এখানে, এখানে কিন্তু আমরা চারটা ধরতে পারি। দেখো, এটা যদি একটা ধরো, আর এই এন প্লাস আর এন এটাকে যদি একটা ধরো, তাহলে হবে দুইটা, এটা তিনটা, এইটা একটা চারটা। তাহলে কিন্তু জিটিওর ক্ষেত্রেও চারটা স্তরই ধরা যেতে পারে যদি এন প্লাস এবং এন একই। দেখো, এন প্লাস এন অনেকটা সেমই, কিন্তু এন প্লাস কখন হয়? যদি এন এর খুব বেশি পরিমাণে ডুপিং করা হয় তখন হয়ে যায় এন প্লাস। তাহলে দেখো, জিটিও আর এসিআর সেমই, কিন্তু জিটিওর এর ক্ষেত্রে এন কে বেশি পরিমাণে ডুপিং করে আরেকটা স্তর নেওয়া হয়, সেটা কি? এন প্লাস। জিটিওর সরি এসিআর এর মধ্যে শুধু অন করা যায়, অফ করার কোনো প্রসেস নেই। অফ করার জন্য আলাদা, বাহির থেকে আলাদা কোনো মেকানিজমের প্রয়োজন হয়, কিন্তু জিটিওর এর ক্ষেত্রে অন এবং অফ দুইটাই করা যায়। এই যে গেট, গেট একটা বিশেষ টার্মিনাল, এই টার্মিনালের মাধ্যমে অফ করতে পারবা, অনও করতে পারবা। তাহলে এই চিত্রগুলো তোমাদের আঁকানোর প্রয়োজন নাই, জাস্ট একটু বোঝানোর সাথে আমি তোমাদের বেসিকটা বোঝানোর জন্য আঁকাইলাম। তাই এসিআর আর জিটিও সেম, কিন্তু জিটিওর এন্ডারে একটা বেশি ডুপিং করে আরেকটা স্তর তৈরি করা হয়েছে। আচ্ছা, এখন আসো টার্ন অন এবং টার্ন অফ প্রসেস। আমরা এখন অন প্রসেসটা দেখব। দেখো, আমাদের এটা হলো জিটিও, এটুকু হলো আমাদের জিটিও, এই ডট ডট অংশটুকু জিটিও। এই জিটিওটা অন অফ করার জন্য আমাদের কিছু সাহায্যকারী ডিভাইস ব্যবহার করা হয়। এটা হুট করে এনোড আর ক্যাথোডের মধ্যে সাপ্লাই দিয়ে দিলেই অন হয়ে যাবে তা না। আমাদের বাইরের থেকে আমাদের আলাদা এক্সট্রা কিছু সাহায্যকারী ডিভাইস ব্যবহার করা হয় অন করার জন্য, এবং অফ করার জন্য একটা আলাদা সাহায্যকারী সার্কিট ব্যবহার করা হয়ে থাকে। দেখো, অনটা কিভাবে হয়। আচ্ছা, জিটিওর মাধ্যমে তুমি বুঝতে পারতেছো কি, জিটিও মানে গেট টার্ন অফ থাইরিস্টর, মানে গেটের মাধ্যমে নিয়ন্ত্রণ হবে। বুঝতে পারতেছো, গেটের মাধ্যমে। এটা হলো গেট, জিটিওর এই যে এটা হলো গেট, এর মাধ্যমে সব নিয়ন্ত্রণ হবে। দেখো কিভাবে নিয়ন্ত্রণ হয়। যখন তুমি টি আর ওয়ান, এখানে দুইটা আমরা বিজেটি ব্যবহার করছি। টি আর ওয়ান বিজেটিতে যখন তুমি পালস দিবা, আর যখন এটাতে পালস দেওয়া হবে, তখন আমাদের টি আর টুটাও কন্ডাকশনে যাবে। টি আর টুটাও কি কন্ডাকশনে যাবে। আমরা জানি যে যদি বিজেটির ইনপুটে কোনো একটা পালস পাওয়ার পর বেসে বেসে কোনো একটা পালস পাওয়ার পর সেটা অন হয়। তাহলে দেখো, টিআর ওয়ানটা অন হওয়ার জন্য যদি এইখান থেকে, যদি এই সোর্স থেকে যদি তুমি কোনো কারেন্ট ফ্লো করাইতে যাও, তাহলে কিন্তু তোমার এইখানে অন করানো লাগবে টিআর টুটারে। আর টিআর টু অন করার জন্য আমাদের এই তারে আমাদের কানেকশন থাকতে হবে, আর এটা অন করার জন্য টিআর ওয়ান পালস পাওয়া প্রয়োজন। তাহলে দেখো, অন করার জন্য তুমি কিভাবে লিখবা যে টার্ন অন প্রসেসটা। আমরা টি আর ওয়ান বিজিটিটাকে আমরা একটা পজিটিভ পালস দিব, আর এই টি আর ওয়ান পজিটিভ পালস দেওয়ার পাওয়ার ধরুন টি আর টুটা কি আমাদের কন্ডাকশনে যাবে, টি আর ওয়ান কন্ডাকশন পাওয়ার ধরুন টি আর টু কন্ডাকশন পাবে।
আর টিআর টু যখন কন্ডাকশন পাবে তখন এই বায়াস হতে আমাদের পজিটিভ কারেন্ট গেটের মধ্যে যাবে। গেটের মাধ্যমে যখন পজিটিভ কারেন্ট যাবে তখন এই জিটিওর মধ্যে একটা পজিটিভ পালস পাবো আমরা। দেখো এই টিআর ওয়ান পজিটিভ পালস যখন দেব তখন টিআর ওয়ানের জন্য টিআর টু পজিটিভ পালস পেয়ে যাবে, কন্ডাকশনে যাবে। যখন এটা কন্ডাকশনে যাবে তখন এই বায়াস হতে একটা কারেন্ট পজিটিভ কারেন্ট ফ্লো হয়ে গেটে যাবে, এই জিটিও এর গেটে যাবে। আর জিটি যখন পজিটিভ কারেন্ট পাবে তখন আমাদের এটা কি একটা পজিটিভ পালস পাবে। তখন এনোড থেকে যদি পাশে কোনো আমরা লোড সংযোগ করি তখন আমরা ওটাকে অন কন্ডিশনে পাবো আর কি। তাহলে দেখো আমরা যখন পজিটিভ ইনপুটে পজিটিভ কারেন্ট পাবো তখন এটা একটা পজিটিভ পালস পায়, আর পজিটিভ পালস যখন পাইতেছে তখন এনোড হয়ে ক্যাথোডের মধ্যে দিকে সার্কিটটা সম্পূর্ণ হবে। যখন পজিটিভ পালস পাবে তখন এনোড থেকে ক্যাথোডের মধ্যে কারেন্ট চলাচল করবে, পজিটিভ কারেন্ট। এই অনটা দেখো এইখানে যদি তোমাকে একটু দেখানো হয়, দেখো আমরা দেখি এইভাবে আমরা পালসগুলো এরকম দেখি, কিন্তু আদতে পালসগুলো এরকম ভাবে পাওয়া যায় না ব্যবহারিক ক্ষেত্রে। পালসগুলা সরাসরি এরকম খাড়া খাড়া পাওয়া যায় না, একটু বক্র, এরকম ধরো এইখানে যেরকম বক্র একটু বক্র আকারে আসে, হ্যাঁ এরকম বক্র আকারে পাওয়া যায়, সরাসরি এরকম স্ট্রেট কাট সোজাসুজি পাওয়া যায় না। হ্যাঁ তাহলে এখন দেখো টার্ন অনটা কিভাবে হচ্ছে, যখন আমাদের দেখো এদিকে কারেন্ট এদিকে সময়, সময় যখন আমাদের ডিলে টাইম, এটাকে বলা যায় ডিলে টাইম, যে এখানে খুব সামান্য পরিমাণে কারেন্ট বাড়বে। এই ডিলে টাইম, যে ডিলে টাইমে কি বলতেছে যে খুব সামান্য পরিমাণে কারেন্ট বাড়তে থাকবে ডিলে টাইমে। ডিলে টাইম একটা পর্যায়ে অতিক্রম হওয়ার পর দেখা যাচ্ছে যে কারেন্টটা খুব বেশি পরিমাণে বৃদ্ধি পাইতেছে, এটাকে বলা যাচ্ছে রাইজ টাইম। তাহলে পুরোপুরি অন, এইখানে আসার পর সে পুরোপুরি অন হবে। আর অন হয় কিভাবে, ডিলে টাইম, ডিলে টাইমে খুব অল্প পরিমাণে কারেন্ট বৃদ্ধি পাইতেছে। তারপর রাইজ টাইম, রাইজ টাইমে কারেন্টটা ফুট করে খুব বেশি পরিমাণে বৃদ্ধি পাইতেছে। তাহলে দেখো অন হওয়ার জন্য কারেন্ট দুইটা স্টেপ সম্পূর্ণ করতেছে, একটা ডিলে টাইম একটা রাইজ টাইম, দুইটা টাইমে সমন্বয়ে টার্ন অন হচ্ছে। তাহলে ডিলে টাইমে কারেন্ট খুব অল্প করে বৃদ্ধি পাইলো, আর রাইজ টাইমে ফুট করে খুব বেশি পরিমাণে বৃদ্ধি পাইলো, আর এইখানে এসে সর্বোচ্চ পরিমাণ কারেন্ট বৃদ্ধি পায়। তাহলে টার্ন অন হওয়ার জন্য টার্ন অন, ডিলে টাইম এবং রাইজ টাইম দুইটা সমানে টার্ন অন হচ্ছে। ডিলে টাইমে খুব অল্প করে কারেন্ট বৃদ্ধি পাচ্ছে, আর রাইজ টাইমে খুব বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। রাইজ টাইম ডিলে টাইমে সমানে টার্ন অন হচ্ছে আমাদের সার্কিটটা। আশা করি টার্ন অন প্রসেসটা কিভাবে হয় বুঝতে পারছো। যদি আরেকটু টার্ন অন সামারাইজ করি, দেখো আমরা টিআর ওয়ান বিজিটিতে পালস পজিটিভ পালস দিব, পজিটিভ পালস পাওয়াতে আমাদের টিআর টুটা কন্ডাকশনে যাবে, আর টিআর টু কন্ডাকশনে যখন যাবে তখন আমাদের এই বায়াস হতে পজিটিভ কারেন্ট গেটে যাবে। আর পজিটিভ কারেন্ট যখন গেটে পাবে তখন কি আমরা অ্যানোড থেকে ক্যাথোডের মধ্যে পজিটিভ কারেন্ট ফ্লো হবে এবং জিটিওর মধ্যে একটা পজিটিভ পালস পাবো। অ্যানোড থেকে ক্যাথোডের মধ্যে যখন কারেন্ট ফ্লো হবে তখন কি গেটের জন্য জিটিওটা অন হয়ে যাবে। এই যে গেটে পজিটিভ কারেন্ট গেছে মানে জিটিওটা অন, আর জিটিওটা অন হয়ে গেছে মানে কি পজিটিভ কারেন্ট ফ্লো হয়েছে, একটা পজিটিভ পালস পাবো। আর পজিটিভ পালসটা কিভাবে পাবো, দেখো সময়ের সাথে কারেন্ট অল্প অল্প করে বৃদ্ধি পাচ্ছে, সেটাকে আমরা ডিলে টাইম বলতেছি। সময়ের সাথে কারেন্ট খুব বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, সেটাকে আমরা রাইজ টাইম বলতেছি। এই ডিলে টাইম রাইজ টাইম দুইটার সমন্বয়ে আমাদের টার্ন অন হচ্ছে, সার্কিটটা আমাদের কি অন হবে। আশা করি বুঝতে পারছো। তো এখন আমরা দেখব টার্ন অফ প্রসেস। টার্ন অফ প্রসেসটা আমাদের কিভাবে হচ্ছে, দেখো টার্ন অফ প্রসেসের জন্য আমরা এই যে 81 এখানে আমরা একটা নেগেটিভ পালস দেব। অফ করার জন্য অবশ্যই নেগেটিভ পালস দিতে হবে, আর নেগেটিভ পালস দিলে এখানে ক্যাথোড এখানে অ্যানোড, তাহলে অ্যানোড হয়ে কি আমাদের এই বায়াসের সাথে যুক্ত আছে, বায়াসটা এই ক্যাথোডের সাথে যুক্ত, আর এই ক্যাথোড থেকে আমাদের কি একবারে গেটে চলে যাবে। ক্যাথোড থেকে কোথায় চলে যাবে, ক্যাথোড থেকে আমাদের কি নেগেটিভ পালসটা কোথায় চলে যাবে, গেটে চলে যাবে। আর গেটে তখন আমরা একটা নেগেটিভ কারেন্ট পাবো। নেগেটিভ কারেন্ট পাওয়ার দরুন আমাদের জিটিওটা কি আর নেগেটিভ কারেন্ট পাবে, এক পর্যায়ে কি জিটিওটা অফ হয়ে যাবে। তাহলে T1 এ যখন আমরা নেগেটিভ পালস দিব তখন 81 এর ক্যাথোড হয়ে আমাদের গেটে নেগেটিভ কারেন্ট ফ্লো হবে, আর নেগেটিভ কারেন্ট ফ্লো হওয়ার দরুন আমাদের এই জিটিওটা কি এক পর্যায়ে টার্ন অফ হয়ে যাবে। দেখো এইখানে কার্ভ কিভাবে দেখানো হচ্ছে,
হচ্ছে যে কারেন্টটা সর্বোচ্চ জায়গায় কিছুক্ষণ থাকবে, অন করার পর এই স্টোরেজ টাইম মানে কিছুক্ষণ সে এই স্যাচুরেশনে থাকবে, এরকম আমরা দেখি না, অন হওয়ার পর কিছুক্ষণ তারপর ডাউন হয়, এই যেটা স্যাচুরেশন টাইম আমরা স্টোরেজ টাইম বলা হচ্ছে, যে কিছুক্ষণ সে স্টোর থাকবে, স্থির থাকবে। তাহলে দেখো সে কিছুক্ষণ স্থির থাকবে, থাকার পর যখন তুমি ডাইরেক্ট সরাসরি এই জিটিওটা অফ হয়ে যাবে না, অফ স্টেপ বাই স্টেপ হচ্ছে, আস্তে আস্তে অফ হচ্ছে। কিভাবে অফ হয় সেটাই দেখতেছি, যে কিছুক্ষণ সময় সে স্টোরেজ থাকবে, সে স্থির থাকবে, তারপর যখন নেগেটিভ কারেন্ট ফ্লো হওয়ার দরুন সে কি ফল্ট করবে, মানে কি সে নিচে নেমে আসবে, এই যে টিএফ দ্বারা মানে ফল্ট টাইম, হ্যাঁ এটাকে আমাদের স্টোরেজ টাইম তারপর ফল্ট টাইম মানে সে ফল্ট করছে, হ্যাঁ তারপর পুরোপুরি সে আমাদের অফ হয়ে যায় না, সে আরেকটু উপরে উঠতেছে, এইটুকু বলতে এইটু এই যে আরেকটু যে উপরে, এইটুকু সময়কে বলা হচ্ছে টেল টাইম, সে আরেকটু উপরে ওঠার চেষ্টা করতেছে, তারপর একবারে পুরোপুরি সে অফ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের অফ হওয়ার জন্য কিছুক্ষণ সে কি স্টোরেজ থাকবে, তারপর কিছুক্ষণ সময় সে কি ফল্ট মানে সে ফল্ট করবে, নিচে নেমে যাবে, পুনরায় আরেকটু উপরে ওঠার চেষ্টা করে, সেটাকে আমরা বলি টেল টাইম, সে পুরোপুরি একবারে টেল টাইম হওয়ার পর পুরোপুরি সে একবারে অফ হয়ে যায়। তাহলে টার্ন অফ হওয়ার জন্য আমাদের স্টোরেজ টাইম, ফল্ট টাইম আর কি টেল টাইম, তিনটা সময়ের সমন্বয়ে আমাদের এই জিটিওটা অফ হবে। দেখো যখন অফ হইলে তুমি গেটে কি নেগেটিভ বায়াস দিছিলা, নেগেটিভ কারেন্ট ফ্লো হয়েছে, সেজন্য এই যে দেখো আইজি কারেন্টটা নিচ দিকে, এটা না আঁকলেও চলবে, তবু যারা পারো দিয়ে দিবা, যে এই যে কারেন্টটা নিচের দিকে দেখানো হচ্ছে, যে এই যে আইজি কারেন্ট মানে গেট কারেন্টটা কি নিচের দিকে, নেগেটিভ কারেন্ট ফ্লো করছিল সেজন্য নিচের দিকে দেখানো হচ্ছে, যে নেগেটিভ কারেন্ট ফল্ট হওয়ার দরুন সে কি ফল্ট হয়েছিল নেগেটিভ কারেন্ট পাওয়ার দরুন। আশা করি তোমরা এই কারণটা বুঝতে পারছো। তাহলে টার্ন অফ প্রসেসটা যে একবার বলি, তুমি T1 এ নেগেটিভ পালস আমরা দিব, নেগেটিভ পালস যখন দিব তখন এনোড এই বায়াসের সাথে যুক্ত হবে, বায়াস আমাদের জিটিওর সাথে সংযুক্ত, আর ক্যাথোড থেকে আমাদের সরাসরি কি নেগেটিভ পালস নেগেটিভ কারেন্ট গেটে চলে যাবে। গেটে যখন নেগেটিভ কারেন্ট পাবো তখন আমাদের এক পর্যায়ে আমাদের এই জিটিওটা অফ হয়ে যাবে। নেগেটিভ পালস যখন আমরা নেগেটিভ পালস দিব, এইভাবে নিচ দিকে একটা পালস দিব, জিটিওটা কি এক পর্যায়ে অফ হয়ে যাবে। আর অফটা আমরা এই কার্ভে একটু দেখালাম, কিছুক্ষণ সে স্থির থাকবে, সেটাকে আমরা বলতেছি স্টোরেজ টাইম, তারপর সে ফল্ট করবে, সেটাকে আমরা কি বলতেছি ফল্ট টাইম, তারপর সে আরেকটু পুরোপুরি সে অফ না হয়ে সে আরেকটু উপরে ওঠার চেষ্টা করতেছে, সেটাকে বলতেছি আমরা কি টেল টাইম। তাহলে টার্ন অফ হবে তিনটা টাইমের সমন্বয়ে এটা। আর এই যখন টার্ন অফ হবে, যখন সে ফল্ট করবে, ওই সময় আমাদের জিটিওটা সর্বোচ্চ নেগেটিভ কারেন্ট দিবে। এই যে আমরা গেটে নেগেটিভ আইজি দ্বারা আমরা গেট কারেন্ট বুঝতেছি, এই গেট কারেন্টটাকে নেগেটিভ কারেন্ট বোঝাচ্ছি, নিচ দিকে সেজন্য কাট দেখাইছি, যে গেটে যখন নেগেটিভ কারেন্ট পাবে তখনই সেটা অফ হচ্ছে। আর সেই এজন্যই গেট কারেন্ট একটু নিচ দিকে আমরা ওয়েব আকারে দেখিয়ে দিয়েছি, এটা না আঁকলেও চলবে, তোমার এতটুকু হলেই দিলেই চলবে, যদি পারো এটুকু দিয়ে দিবা। আশা করি বুঝতে পারছো। তাহলে টার্ন অফটা হবে তিনটা টাইমের সমন্বয়ে। আমাদের নিয়মিত ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। আমাদের ডেসক্রিপশনে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সবাই যুক্ত হয়ে থাকবেন নিয়মিত সকল পলিটেকনিকের তথ্য পেতে। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।